চলো আমাদের ট্রিপ এখন স্টার্ট হলো, যাচ্ছি আমরা। আমার যেটা মনে হচ্ছে আগের বারে আমরা যে এসে ঘুরে গেছি না, জায়গাটা বেশ ফেমাস করে দিয়েছি। ফার্স্ট আমাদের স্ন্যাক স্টার্ট হয়ে গেছে। কেমন খাচ্ছো? কি গরম, চেন্নাই না ব্যাঙ্গালোর বোঝাই যাচ্ছে না। আমাদের লাঞ্চের মেনু পোলাও, ছোলার ডাল, পনির, চিকেন। হ্যাঁ, সবার নজর খালি কেউ খাওয়া কারে নাকি, উপরে উৎপাত চলছে ভীষণ। সাঙ্গামার থেকে বেরিয়ে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, আর ভিউ পয়েন্টটা দেখাই তোমাদের। কি গো মিস করতে? একদম মিস হতো। ভোর 5:15 বাজে, মহালয়ার সকাল। ব্যাঙ্গালোরে এখনও সূর্য উদয় হয় নাই, কিন্তু এখানে দূর দূরান্তর থেকেও মহিষাসুর মর্দিনীর আওয়াজ আর কোথাও আসছে না। ঠিক আছে, এখান থেকে যখন দূরের থেকে আসছে না, কাছেই চালানো হোক। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ মহালয়ার সকালের প্রথমেই সকাল থেকে তোমাদের জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। এখন বাজে সকাল 5:30। এখন আমরা সবাই উঠে পড়েছি। উঠে এখন তো যে চালিয়েছি মহিষাসুর মর্দিনী, পিছন দিকে হয়তো আওয়াজ একটু একটু হালকা শুনতে পারছো। আর এদিকে এখন রিনি ঢুকেছে ওই যে রান্নাঘরে, আর আমি এখানে এখন বাকি কাজ করে স্নান টান করে শেষ করে তারপরে আমরা বেরোবো। 7টার সময় প্ল্যান রয়েছে, দেখি 7টার মধ্যে সবকিছু গুটিয়ে নিতে পারি কিনা। ভোরের প্রথম আলো, একদম লাল আকাশ হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। নিচে লোকজনও উঠে গেছে অনেক। তবে যতই যা বলো, আজকের সকালের আভার, এই আকাশের এই আভাতে একদম অন্যরকমই একটা আনন্দ রয়েছে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, শুভ মহালয়া তোমাদের সকলকে। আর এই দেখো আমিও রেডি হয়ে গেছি। আজকে কিন্তু নতুন হেয়ারস্টাইলটা বেশ ভালোই মানাচ্ছে মনে হচ্ছে আমার। তো বাকিরা সবাই রেডি হয়ে গেছে, আমরাও রেডি। আমারও রেডি হওয়ার ডান। এদিকে রিমো রেডি হয়ে গেছে। এখন আমরা নিচে চলে যাব। তো আমাদের কী কী জিনিস প্যাক হয়েছে সেটা তোমাদেরকে আগে দেখাই। এই হচ্ছে প্রপার পিকনিকের বক্স, বেশ পিকনিক ফিল দিচ্ছে বলো। এইখানে আছে আমাদের সেই কেকটা, আর এখানে আছে ছোলার ডাল, পোলাও, আর একটুখানি নুন লঙ্কা নিয়ে নিয়েছি। তো এটা যাচ্ছে খাবার, লাঞ্চ, আর কিছুটা স্ন্যাক্স টাইপের। আমরা চিপসও এনেছিলাম। বাই দ্য ওয়ে, এটা একটা বড় জলের জার। এই জারটা ছিল আমাদের বাড়িতেই ছিল, তো আমরা ভাবলাম যে ওয়াটার পিউরিফায়ার থেকে একদম জল ভরেই নিয়েছে, আলাদা করে আর কেনার ঝামেলা থাকবে না। যেই জায়গাগুলোতে যাচ্ছি সেগুলো আমার অলরেডি ঘোরা, বাট ঠিক আছে, সবার সাথে একসাথে ঘুরতে তো বেশ ভালোই লাগে, টাইমটাও ভালো কাটবে। আর মহালয়ার দিনে আমার বাড়িতে বসে থাকা যায় না, স্পেশালি যখন এটা 2 অক্টোবর। তবে একটা রিস্ক আছে, ব্যাঙ্গালোরে এরকম ধরনের ফেমাস হলিডেতে না প্রচণ্ড ভিড় হয়। তো আমি জানি না যে সিচুয়েশনটা কী হবে, কতটা ভালো লাগবে জায়গাটা, বাট সবাই মিলে আনন্দ করবো, ওটা ভেবেই ভালো লাগছে। আর চলো বেরোই আমরা। রিমো এখন আসবে, তো আমরা নিচে চলে যাব। হ্যাঁ হবেই, এদিকে 10 লিটার আর এদিকে 10 লিটার, আর এদিকে কত কেজি যেন খাওয়ার। ওয়েদারটা তো এখন অবধি ভালোই আছে, হালকা হালকা রোদ উঠেছে। আমরা কিন্তু এখনো হাফ অ্যান আওয়ার লেট চলছি, কিন্তু খুবই রোদ হবে। উমা কেউ শিফট করছে মনে হয় আজকে, 2 অক্টোবর না, ছুটি আজকে। রানা দাদারও শিফট করবে না, বড় দিন। এত মনে করে সব নিয়ে বেরোনোর পরেও একটা জিনিস ছুটেই গেছিল, বসার জন্য আমাদের একটা মাদুর লাগতো। তো সবাই তিনজনের ঘর থেকে 3টা চাটাই, মানে অর্পিতার একটা চাটাই ছিল, আর আমার আর শর্মিষ্ঠার বাড়ির থেকে কার্পেট ছিল, যেগুলো আমরা ইউজ করি না, তো সেগুলো নিয়ে যাওয়ার ছিল বসার জন্য। সেই আমি ওইটা ভুলে গেলাম। এত লিস্ট করে রেখে গেলাম, এত লিস্ট করে লাস্টে বেরোনোর সময় লিস্ট করে মেসেজ করলাম যে এই জিনিসগুলো নিয়ে বেরোচ্ছি। তাও খেয়াল হলো না যে একবার এটা নেওয়ার ছিল। এখন জিনিসপত্র সব গাড়িতে তোলার সময় দেখলাম, যখন দেখছি যে সবাই নিয়ে বেরোচ্ছে, তখন খেয়াল হলো আর এটা নেওয়ার ছিল। আবার দৌড়ে এসে নিতে হলো। চলো, এবার হয়ে গেছে সব, মোটামুটি 40 মিনিটস লেট হয়ে গেছে আমাদের। একটা গাড়ি এখানে, আর একটা গাড়ি নিচের থেকে বের হবে। এবার শুরু হচ্ছে যাত্রা, আজকের পিকনিক, মহালয়া পিকনিক। ব্রেকফাস্টের কি ডেস্টিনেশন ঠিক করেছো?
ব্রেকফাস্ট ডেস্টিনেশন কানাকপুরা রোড, চলো ওখান থেকে তারপরে বলে নেবো রাস্তায়, দেখে নেবো রাস্তায়। আরে রাস্তায় দেখে নেবো ম্যাপের থেকে। চলো আমাদের ট্রিপ এখন স্টার্ট হলো, যাচ্ছি আমরা সঙ্গমা। সঙ্গমা এখনো বলা হয়নি আমাদের ডেস্টিনেশন, এই যে মেঘদাতু সঙ্গমাতে আরো দুজন পার্টি। তবে জানি না ওখানে কতটা ভিড় পাবো আজকে। ছুটির দিন তো হবে, আজকে 2 অক্টোবর প্রচন্ড ভিড় পাবো। আর সৌমিষ্ঠা দিরা আরেকটা গাড়ি দিয়ে বেরিয়ে গেছে, একসাথে স্টার্ট দিয়েছি আমরা। তো এখন ফার্স্ট আমাদের স্টপ থাকবে আমাদের ব্রেকফাস্ট জয়েন্টে, সেটা হচ্ছে কৃষ্ণা দ্বারকা। কানাকপুরা রোডে একটা ব্রেকফাস্ট প্লেস খুঁজে বের করলাম, তো সেখানে ব্রেকফাস্টের জন্য থামবো। ব্রেকফাস্ট করে তারপর ওখান থেকে এগিয়ে যাবো, মোটামুটি 2-2.5 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, তো এখন আমাদের নেক্সট স্টপ ওখানে, তার আগে কোনো স্টপ নেই। এখন ভালো ভালো গান শুনতে শুনতে রাইড এনজয় করতে করতে বেরিয়ে যাবো। আমরা আমাদের ফার্স্ট পয়েন্টে পৌঁছে গেছি, এটা হচ্ছে শ্রীকৃষ্ণা দ্বারকা। এর আগেই জাস্ট ভেজ গেটটা ক্রস করেছি, আর আমরা বলছিলাম যে আগের বছর আমরা সবাই মিলে এসেছিলাম ভেজ গেটে ব্রেকফাস্ট করতে। যারা আজকে হয়তো এই দিনটা ব্লগে দেখবে, আর আমরা ওই দিনটা তো সত্যি খুব মিস করছি। খুব আনন্দ করেছিলাম সেদিন সবাই মিলে। সেবার যে ভেজ গেটে এসেছিলাম খুব মজা হয়েছিল। হ্যাঁ, এবার বাকিদেরকে মিস করছি। অন্যরকম করেই কাটছে। গেল বছর ছিল পটলাক, পরের বছর আবার হবে সবাই একসাথে। হ্যাঁ, কি ভালো খেয়েছিলাম না সেদিনকে। যাই হোক, ভালো ভালো কাটে মহলাগুলো, পরের বার আবার সবাই একসাথে আনন্দ করবো। ব্রেকফাস্ট রাত্রি আগে এখানে লেট করা যাবে না। আগে অর্ডার অ্যাজ ইউজুয়াল আমাদের ব্রেকফাস্টে যেরকম হয় দোসা, আর এই যে নিমো খাচ্ছে পুরি, এটা তো নতুনত্ব কিছু নেই। প্রকাশ খাচ্ছে মাইসোর মশালা দোসা, অর্পিতা খাচ্ছে দহি ভল্লা, আর এখানে দহি বড়া। একদম পুরো খড়গপুরের কচুরি আলুর দম, একদম গরম গরম দাদা। এখানকারটা বলো, এখানে এত কিছু পাওয়া যায় রাস্তায়। ইডলি বড়া। ওরা নামটাই অন্য হয়। দোসে ইডলি বড়া, ইডলি বড়া। आना गोरी डैम पे तेरे लिए दिल है दीवाना, गोरिया तू चली आना, मुझे ना इंतजार करना, गोरिया तू चली आना। कौन से डैम पे आना है बता दो। डैम पे आना गोरी, स्कूल के डैम पे। स्कूल के डैम पे। वाह वाह वाह। আমরা স্টপ দেব না বলেছিলাম, স্টিল কিন্তু অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছে। অতটা কিন্তু ভিড়ও পাচ্ছি না রাস্তায়। ভগবান করে না ফাঁকা থাকে, কিচ 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 করবে মাথা পুরো। বাট এই জায়গাটা খুব ভালো লাগছে। লাইন पे लग जाओ। यहाँ पे मुर्गी का फार्म होगा। মল পার্টি কিন্তু একটু মানে একটু ভালো না হলে হয় না। जो कि हम लोग बेंगलोर से हार्डली 1.5 घंटा दूरी पे, मतलब मेरे घर के छत से कांचनजंगा दिखता है। क्या मजाक कर रही है? मैं मजाक नहीं करती। পৌঁছে গেছি আমরা। এটা হচ্ছে ময়ূরা সাম হোটেল, একটা কিছু হোটেল ময়ূরা সঙ্গম। আর এরিয়াটা তো সঙ্গমা আগেই বলেছি। এখানে আমরা এর আগেও এসেছি, দিস ইজ আওয়ার সেকেন্ড ভিজিট। আর এবার আসাটা একটু অন্যরকম, কারণ কি পিকনিকের মতো প্ল্যান করে, বাট এখানে যা গরম তাপ লাগছে না। হ্যাঁ, আর যা গরম রোদের তাপ আসছে না, এখন মনে হচ্ছে মানে নামার পরে মনে হচ্ছে যে
ঝলসে যাওয়ার মতো একদমই ঝলসে যাচ্ছি, আর উপর থেকে এরকম কিন্তু ছাতা ওদিকে টাইপ শেড কিছু আছে, থাকলে ভালো। কিন্তু ওদিকে শেড আছে, একদম সুন্দর শেড আছে। তাহলে তো ঠিক আছে। পৌঁছে গেলাম আমরা সাঙ্গামা, যেটা নিয়ে এতক্ষণ তোমাদের সামনে হাইপ ক্রিয়েট করছিলাম। আর এখানে দেখো আসার পরে দেখছি কি ভিড়। আমার যেটা মনে হচ্ছে আগের বারে আমরা যে এসে ঘুরে গেছি না, জায়গাটা বেশ ফেমাস করে দিয়েছি, তারপরে এত মানুষজন ঘুরতে চলে এসছে। কি বলো তোমরা? এনিওয়েজ এখন এখানে এসছি, এখানে সবাই দেখো নদীতে কিরম স্নান করছে। তবে আমরা কোন জায়গাটাতে সেট করেছি, এই যে এখানে না একটা পার্টিশন মতো করা আছে দড়ি দিয়ে, তো এই জায়গাটাতে আরও কার্পেট পেতে আমরা বসবো, যেমন ওনারা বসেছেন। আমাদের আরও খাবার দাবারও আছে সব দিয়ে, এখানে একটা সুন্দর পিকনিকের মতো ব্যবস্থা। বাট জায়গাটা বেশ ভালো লাগছে, সবাই আমরা খুবই হ্যাপি জায়গাটা দেখে। আর এই গাছের তলাতে শেড পেয়েছি বলে আরও ভালো লাগছে। পিকনিক সেটআপ ডান একদম। এখন কি ব্রেকফাস্ট? সেকেন্ড ব্রেকফাস্ট হোক। আচ্ছা এটা কোথায়? কমলা লেবু। কমলা লেবু আছে। কেকটা কোথায়? কেকটা বের কর। আচ্ছা কেকটা এখানে। আচ্ছা আর এদিকে তো এটা আমাদের সেটআপ, আর এদিকে হলো ভিউ। আজকে একটু ভিড় আছে, তবে এতটাও ভিড় নেই যে একদম মানুষে ঘিচ, তবে আছে মোটামুটি ভালোই ভিড়। তবে আমি রিনি আমরা কেউই এখানে আরেকটা সেট কাপড় নিয়ে আসিনি। আমাদের জলে স্নান করার প্ল্যান নেই, নামবো একটু ঠিকই, তো দেখা যাক কখন নামি কি করি। আগে একটু বসি। ফার্স্ট আমাদের স্ন্যাক স্টার্ট হয়ে গেছে। কেমন খাচ্ছো? না আর একটা प्रकाश कैसा रहा? কোনো অসুবিধা নাই। क्या ढूंढ रहे हो तुम? टेस्टी है? इंडियन फ्लेवर वाला केक মনে হচ্ছে আমার। কেক বাট ইটস ইন্ডিয়ান। এখন এখানে কমলা লেবু মাখা চলছে। হ্যাঁ তো শুধু একটা করে খাওয়ার জন্য নাকি? জলে নামবো কখন এটা প্রশ্ন হচ্ছে मिस्टर प्रकाश विश्वकर्मा। क्या मुझे तो बता दो। बोल रहा हूँ कि तुम्हें पानी में कब उतरना है वही चिंता लगा हुआ है, इसलिए तुम एकदम उधर ताक करके बैठे हुए हो। क्या पानी में उतरना? তবে এখানে কিন্তু গান বাজানো একদম অ্যালাউড না। আমরা ছোট্ট একটা স্পিকার নিয়ে এসেছিলাম, গান বাজাচ্ছে। অতটুকুর মধ্যে এসে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে গান বাজানো যাবে না, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এরিয়া, ফরেস্ট এরিয়ার ভিতরে, তাই একেবারেই গান চলবে না। নেক্সট আমাদের কমলা লেবু খাওয়া হচ্ছে। আর ये आप क्या बना रहे हो? তখন থেকেই কমলা লেবুই খাওয়া হচ্ছে, খাওয়া হচ্ছে না। কমলা লেবুই ছোলা এতক্ষণ শর্মিষ্ঠা এগুলোকে ছাড়িয়েছে, কিন্তু আমি খাচ্ছি হচ্ছে এই যে আমার এরকম, আর সবাই খাবে মাখা। ये है कमला लेबू भट्टा, इसमें है नमक, लाल मिर्च नहीं है इसलिए लाल मिर्च नहीं लगा, और हरा मिर्च डाल दिया है एकदम बारीक काट के। बस उसके बाद अच्छे से मिक्सी डन। আমাদের একটু পাশেই একদম আমাদের মতো করে ওরা পিকনিক করতে বসেছে। আর এখানে একটা মাংকি এত বিরক্ত করছে, ওদের একটা দুধের প্যাকেট পুরো ধরে নিয়ে চলে গেছিল, এখন বারবার ওদেরকে অ্যাটাক করছে। এই যে এইটা কুন্তল দা ইজ রেডি ফর অ্যাকশন। ও ওখানে যাচ্ছে, এখন দেখছো ওখানে অনেক কিছু আছে। বাই দ্য ওয়ে এখানে দেখো তর্পণ চলছে। আমরা জেনারেলি ভোরবেলাতে দেখি তর্পণ সবাই করে, এটা তো দেখতে খুব ভালো লাগে ঘাটে গেলে। আর এখানে দেখো আমরা পুরো দেখতে পাচ্ছি, মানে সব ভিউটাই হয়তো কমপ্লিট হয়ে গেল আজকে মহালয়ার দিনে। কুইক পিকনিক আপডেট, এখন বাজে হলো 1টা। আমরা অলমোস্ট একটা বড় সড়ো উনোর গেম খেললাম, যেখানে অর্পিতা হচ্ছে উইনার। ইয়ে আমি ব্রোঞ্জ মেডেলিস্ট, এলিগে তো আমি ব্রোঞ্জ কইলাম, সরি এলিগে আমি ব্রোঞ্জ কইছি, তুমি গোল্ড, প্রকাশ সিলভার, আমি কি আমি আয়রন। তুমি গিনতির বাইরে, কনসোলেশন প্রাইজ। আমরা দুজন গেম শেষ করে এখন অনেক এফর্ট হয়ে গেছে আর লাগে। হ্যাঁ, আর এখন জলে যাওয়ার প্ল্যান হচ্ছে, তো সবাই এখানে যে জলে নামবে, আমরা বসে বসে আরেকটা গেম খেলবো ভাবছি, মজাই লাগছে বেশ। একটু মাঝে মাঝে একটু ডিম সিদ্ধ খাওয়া হলো, কেক খাওয়া হলো, এইসব চলছে। এখন এখানে আমরা ওই গাছের তলা থেকে শিফট করে এখানে এসছি বাদরের উপদ্রব আর রোদের যন্ত্রণাতে। আর এখানে বাদরগুলো যা জ্বালাচ্ছে ওপর থেকে নিচ থেকে। এখন জাস্ট এখানে খাবারগুলোকে ঢাকা ঢাকা দিয়ে বসেছি আমরা, খিদেও পেয়ে গেছে। এখন লাঞ্চ টাইম, আমাদের লাঞ্চের মেনু
পোলাও, ছোলার ডাল, পনির, চিকেন, ও আর কি চাই, আর কি আছে, চাটনি না? We have dustbin bags. We have কি গরম, চেন্নাই না ব্যাঙ্গালোর বোঝাই যাচ্ছে না, নাকি কলকাতা, কি গরম কি গরম। ডেফিনেটলি না, কলকাতা আরো বসা যেত। কলকাতা এখন ভালো ওয়েদার, অনেকটা ভালো, কিন্তু এখানে আজকে প্রচুর গরম হাওয়া। একদম মহালয়া সর্টেড আমাদের এখন খাওয়া দাওয়া শুরু হয়েছে। পটলাক আগের না, আচ্ছা আগের বার তো পটলাক ছিল। তারপরে আমরা আচ্ছা ডাল আরেকটা বাটি আছে, হ্যাঁ বিকেল বেলা আমাদের বাড়িতে বসেছিলাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ সবার নজর খালি কেউ খাওয়া কারে নাকি, উপরে উৎপাত চলছে ভীষণ। ডালের আরেকটা বাটি কোথায় আছে? এখানেই আছে, ওই যে পনিরটা দিয়ে এই চলছে। হ্যাঁ कैसा है प्रकाश? প্লেটটা সাজিয়ে দিলে এটা ভালো হয়। হ্যাঁ কো তুমি কি গল্প করতেছিলা? হ্যাঁ তারপরে গতবার আমরা পটলাক করেছি একটা বন্ধুর বাড়িতে, ওরা খাওয়া নেওয়ার জন্য সবাই ব্যস্ত, খিদা পেয়ে গেছে। সবাইকে দিয়ে দিচ্ছি। আর এখানে উৎপাতে আমরাই নিজে একটু ভয় পাচ্ছি কোন দিক থেকে হামলা করে। তবে ঠিক আছে, খাও খাও, কিচ্ছু হবে না, কোনো অসুবিধা নেই, খাবো। এত কিছুর মধ্যে মেনুটাই বলা হলো না। এখানে রয়েছে ফ্রাইড রাইস, সাথে চানার ডাল, আর এখানে আছে পনির। মেনু বলা হয়ে গেছে নাকি, কিন্তু বানানোটা দেখানো হয় নাই। রয়েছে চিকেন, আর এই যে অর্পিতার স্পেশাল পনির। যেটা পড়ে গেছে, পড়েছে কই তো, আমরা খাচ্ছি, খালি একটু গ্রেভি লিক করেছে এইটুকুই তো, খাওয়ার মতো তো আছেই। পড়ে গেছে, বল এর পড়ে গেছে একদম বলবে না। দারুণ খাচ্ছি, পুরো বিয়ে বাড়ি। বাঙালিদের তো এই আছে, কিছু থাকুক না থাকুক খাওয়াটা ভালো চাই। সকাল থেকে খাওয়াগুলো খুবই ভালো হচ্ছে, আর যাই হোক হ্যাঁ সত্যি এইটাই তো বাঙালি, ওটা তো বলে এটাই তো বাঙালি, এটাই বাঙালি, কিছু থাকুক না থাকুক যেমনই হোক আমরা খাওয়াটা ভালো চাই। আমাদের এত তাড়াতাড়ি কারো খাবার ইচ্ছে ছিল না, বাদরের ভয় আমরা আগে আগে খেয়ে ফেলছি, আবার যদি ওরা খাবার নিয়ে চলে যায় আগে পেটে চলে যায়। এখানটাতে দেখ, এদিকে দিয়ে দাও। देखो खाली बोन खा रहा पहले, सबसे पहले बोन खा रहा है। देखो পুরো এক্সস্টেড অবস্থা হয়ে গেছে সারাদিনে। আর এখানে দেখো পুরো প্যাকিং চলছে আমাদের সমস্ত জিনিস। আর অর্পিতা বলছে পিছনে এদেরকেও দেখাতে, এরা একদম বসে রয়েছে। দ্য প্ল্যান ওয়াজ সাকসেসফুল, খুবই আনন্দ করেছি আমরা সারাদিন, আর প্রচুর উনো খেলেছি। আমি একটা গেমেও জিতিনি, এতগুলো উনো খেলা হয়েছে। আমার মনে হচ্ছে আমি সিলভার কাউন্টিতে ঢুকে আবার খেলবো, একটা জিতবই। থ্যাংক ইউ। ওখান থেকে বেরোনোর পর অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে কতটা গরম, রোদ হঠাৎ করে পড়ে গেছে, আর হালকা ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। কিন্তু এই বৃষ্টির দেওয়াতে আরও মনে হচ্ছে যে মানে একদম ঝলসানো একটা গরম। যাই হোক, একটু মুখ টুক ধুয়ে আসলাম। এখন এখান থেকে আমরা রওনা দিচ্ছি, যাবো চুঞ্চি ফলস। জানি না চুঞ্চি ফলসে কতক্ষণ দাঁড়াতে পারবো বা আদেও নামতে পারবো কিনা, কারণ ওই যে বললাম বৃষ্টি তো নামা শুরু হয়েই গেছে। দুই ম্যাডাম এখানে গাড়িতে উঠে বসে গেছে। কুন্তল দাদের গাড়ি কি বেরিয়ে গেছে? কুন্তল দাদের গাড়ি বেরিয়ে গেছে, আচ্ছা। তো চলো আমরাও বের হই, যাই না এখন ওখানে চুঞ্চি ফলস আদেও দেখা হবে কি হবে না বলতে পারছি না। বাই বাই সঙ্গমা, বাই বাই प्रकाश, टाटा बाय बाय, एक बार हाथ वेव कर दो। ভালোই কাটলো, খুব সুন্দর না, ঠিক है। जितना खाना खाए है ना, हाँ वो तो है, जो फिश फ्राई এখানে, কিন্তু जितना खाना खाए है वो बहुत ज्यादा है। चलो हाँ हाँ चुंची फॉल्स, कैश रखिए না না ক্যাশ রাখতে বললো। चलो हाँ হ্যাঁ হট সিট হয়ে গেছে একদম পুরো। বাপরে বাপ, সিটগুলি কি গরম। ওই যে গরমে রাখলে না গাড়ি, এটাই কুন্তলদার গাড়িটা এত গরম হয়েছে না। हर चीज का ना लॉजिकली देना पड़ता है, थोड़ा सा सहन करना होता है। 2% আমরা জাস্ট ওখান থেকে বেরিয়ে, সঙ্গমার থেকে বেরিয়ে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। আর ভিউ পয়েন্টটা দেখাই তোমাদের,
এইটুকু হয়ে আছে একদম অন্ধকার কালো মেঘ, আর এই দিকটাতে দেখো মাঝখানটা এইটুকু জায়গাতে একদম সুন্দর পরিষ্কার হয়ে রয়েছে আকাশটা। কি দারুণ জায়গাটা, যাওয়ার সময় দেখেছিলাম, ভেবেছিলাম আসার সময় থামবো, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু তার মধ্যেও দাঁড়াতে খুব ভালো লাগছে। ওই অত দূর পর্যন্ত যায় গাড়ি, এদিক থেকে রাস্তা আছে, এই যে এই সরু রাস্তাটা, এই আঙুলের সোজাসুজি এই রাস্তাটা দিয়ে অতখানি পর্যন্ত গাড়ি যাওয়া যাবে। খুব সুন্দর জায়গাটা। সত্যি জায়গাটা ভীষণ সুন্দর, অপূর্ব অপূর্ব। আকাশটা প্লাস এই ব্যাকগ্রাউন্ডটা, আমিও দেখতে খুব সুন্দর, গাঁদা ফুলের মতো লাগছে, অরেঞ্জ কালারের, এত সবুজের মাঝখানে একটা অরেঞ্জ কালারের গাঁদা ফুল লাগছে। আমি তো গাঁদা ফুল, আরে ঘরে গিয়ে দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখি সবাই আসে এখানে, কি করবে বলো তো, সবাই তোমাকে দেখা দেখি চলে আসে। তুমি তো আমাকে একবারও বললে না একটা ফটো তুলে দিই। ঘুরছে তখন থেকে। হ্যাঁ, আমাকে একটা ফটো তুলে দিতে তো পারো। দারুণ ভিউ, দারুণ ফটোগ্রাফি, একজনের ফটোগ্রাফি চলছে, একজন ফটোগ্রাফার, একজন ডিরেক্টর। আর তোমাদের কি ফটো সিলেকশন কোনটা স্ট্যাটাসে যাবে? কুইক আপডেট চলছে। হ্যাঁ, ভীষণ প্রম্পট। নেটওয়ার্ক এসে গেছে এখন একদম পুরো। প্রকাশ, প্রকাশ এত ড্রেস চেঞ্জ হয়ে গেছে দেখি, আমি এতক্ষণ খেয়ালই করিনি। জানি না একটু মাই মা গো, ফ্যাশনই ফ্যাশন। কিন্তু যেই আমরা এসছি দেখো পিছন থেকে সবাই চলে এসছে, কি খারাপ। ওয়াও, এখানটাতে জাস্ট আমরা বেরোতে যাচ্ছিলাম, দেখি রেইনবো উঠে এসছে, রামধনু, কি সুন্দর লাগছে। আর খোলা মাঠে বলে আরো অপূর্ব লাগছে দেখতে, সেই সিনারির মতো, সে মাঝখান থেকে বেরোয় না, পাহাড়ের মাঝখান থেকে, হ্যাঁ পুরো ওই রকম লাগছে, এত সুন্দর। এটা হচ্ছে কর্ণাটকের লোকাল কাশফুল। কাশফুলের অভাবে কাশফুলের অভাবে এটা দিয়েই আমরা কাশফুলের এটা মিটিয়ে ফেলেছি না আজকে মহালয়ার, জংলি ফুল কতগুলো দিয়ে। এরা ওরা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। চলেন চলেন, এইবারে পৌঁছলাম আমরা চুঞ্চি ফলস, তাই তো? এখানে তো বেশ খানিকটা হাঁটতে হয়, অনেকটাই হাঁটতে হয়। We are going for a trek. चुंची फॉल्स जी के ब्लॉग पे है अभी। बहुत बढ़िया, आपका धन्यवाद पिकनिक का प्लान बनाने के लिए। शुक्रिया। ये सालों से ये लोग कभी गए नहीं, आप नहीं रहते तो कोई नहीं जाता। मैं तरस गई। थैंक यू सो मच। ये है आपका फर्स्ट ऑडियंस। और कितना आगे है? ফটো তোলার বাস একটা জায়গা চাই। এই চিপা এই ঝাড়ের নিচে এখানেও ফটো তুলতে দাঁড়িয়ে গেছে এই মহিলারা। हर जगह हरियाली हरियाली है। ট্রেনিং চলছে। आइडियल प्लेस फॉर स्ट्रेस बस्टर। याद आ रही है यार, ऐसा नहीं है। डिटॉक्सिफाई योर बॉडी विद द नेचर। ओह माय गॉड। এখান থেকে মোটামুটি চুঞ্চি ফলসে নামার পর প্রায় কিলোমিটার দেড়েক হাঁটতে হয়, হেঁটে তারপরে এই রাস্তা দিয়ে চিপা রাস্তা দিয়ে এসে তারপরে আসবে ফল। তো চলো দেখি কত দূর আমরা হেঁটে যেতে পারি, বেশি দূর যাবো কিনা বুঝতে পারছি না। অলরেডি সময় হয়ে গেছে 5টা না 4টা, সরি 4টা বাজে। আমি ভাবলাম 5টা বেজে গেছে, 5টা বেজে গেলে একেবারেই সময় হতো না। তবে এখন 4টাই বাজে, যখন ঘন্টাখানিক দাঁড়ানো যাবে। এখান থেকে বাড়ি ফিরতে ওই 2-2.5 ঘন্টার ব্যাপার। আর এই চলে আসলাম আমরা চুঞ্চি ফলসে। তবে এখান থেকে জলের স্রোতটা আওয়াজ হয়তো পাচ্ছ, কিন্তু জলটা দেখতে পাবে না, আরও একটু এগিয়ে যেতে হবে জলটা দেখার জন্য। এখান থেকে বেশ সুন্দর জলের স্রোতের আওয়াজ পাওয়া যাচ্ছে খালি। এই যে আমরা চুঞ্চি ফলসে চলে এসেছি, খুবই সুন্দর এখানে ভিউটা সব সময়। না
দরকার নেই। কেন? সামনে 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 আমি আসতে ধীরে। সবাই এখানে উপরে বসে রয়েছে আর আমি এই যে এই চিপা রাস্তাটা দিয়ে একটু আস্তে 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 করে বেশ অনেকটা এখানে নিচে নেমে এসেছি। এখান থেকে ফলসটা আরও একটু কাছে, তবে এই যে আরও কাছে যাওয়ার রাস্তা রয়েছে, সবাই যাচ্ছেও, কিন্তু আমাদের বেরোনোরও পালা আছে। এবার নিচে গেলে এখান থেকে উঠে আসতে সময় লাগবে, এই কারণে আমি আর নিচে যাচ্ছি না। আর রাস্তাটাও একদম সরু, তো একটু ধরার মানুষ একজন পিছনে আগে পিছিয়ে একজন থেকে থাকলে তাহলে একটু সাহস করে নেমেও যেতাম। 2016-তে যখন এখানে এসেছিলাম তখন আমি, ভাই, অভ্র, রিয়া, অপর, রাহুল আমরা সবাই এসেছিলাম। তখন আমরা একদম ফলসের কাছে পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু এখন আর একা একা এতটা সাহস করছি না, এবার ফিরেই যাব। এই যে এরাও আবার উঠে আসছে এই পাশে দিয়ে। সবাই ঘুরে একদম টায়ার্ড, সব থেকে বেশি টায়ার্ড আমি। একদম না, চলো এখনই যদি কেউ বলে ফল নিচে পর্যন্ত যাবে আমি যেতে রাজি আছি। যাবে? তারপরে বাড়িতে গিয়ে ওকে দিয়ে রান্নাটা করা। হ্যাঁ, নিয়ে তো শুয়ে পড়বে ঢাস করে, গিয়ে বিছানায় ঢাস, আওয়াজও হবে তখন। শুধু আমরা চারজন, আসো আসো, শুধু এখন আমরা চারজন, আমি, শর্মিষ্ঠা, দিকে প্রকাশ আর অর্পিতা পিছনে আছে। আমরা চারজন একটু হাইকিং করে এখানে একটা ভিউ পয়েন্ট পর্যন্ত উঠে এসেছি। দেখি, এই জায়গাটাই একটু আসার ইচ্ছা ছিল, যাওয়ার আগে একটা ঢু মেরে যাই। এতটা এসেছি, এটুকুর জন্য কেনই বা বাদ যাবে। আসো আসো আসো, এই যে यहाँ पे छोटे छोटे पैर देके आना प्रकाश, एक बार में ज़्यादा ऊपर मत आओ। एक छोटा सा स्टेप है वहाँ पे पत्थर, वो पत्थर पे पैर रख के आओ। আসো, ছোট ছোট পাটা দিয়ে, ছোট পাটা দিয়ে। আর ওই দূরে রয়েছে ওই যে ওখানে টালির ঘরের মতো করা একটা, ওইখানে আছে দুইজন। হ্যালো, চলো ফাইনালি। হ্যাঁ আসো, इधर ऊपर चढ़ जाओ, এই উপরে। এখানে না আসলে এই ভিউটা মিস করে যেতাম। উপর থেকে বেশ সুন্দর, এই সাইডটা একদম কি দারুণ লাগছে একদম এই সাইডটাতে ভিউটা, উফ অপূর্ব। আরে বাবা, এখানে পাঞ্জাবি সং বাজে দেখি। আচ্ছা, মিস করতে নেই প্রকাশ, बताओ কি গো? হ্যাঁ গো, মিস করতে একদম মিস হতো। এখান থেকে আওয়াজটা খুব সুন্দর দেখা যাচ্ছে, এই ফলটা, এই যে মানে আওয়াজ দেখা দেবো কি করে ভগবান জানে। হ্যাঁ, এই যে এই যে এই যে ঝর্ণা, হ্যাঁ, আর এই যে ওইদিকে আছে, ওইদিকে একটা আছে, কই আছে? ওইটা দেখা যাচ্ছে না, এই গাছটা কেটে দিতে হবে ওটার জন্য। আর এই জাস্ট উপর থেকে এই টাওয়ার থেকে এখানে নেমে এদিকে আসলাম আমরা, এসে একটু ফটোটা তুললাম। তবে যাওয়ার পথে মনে হলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ওই দূরে একটা ফল আছে, ওই দিক থেকে যেটা আওয়াজ আসছে দেখা, এখান থেকে এত দূর থেকে দেখা যাবে না যদিও মনে হয়। এই গাছের মাঝখান থেকে এই যে এই আঙুলের বরাবর যদি দেখতে পারো, এখানের মধ্যে রয়েছে ফলটা, বেশ ভালো জোরে আওয়াজ আসছে। তবে ওদিকে যাওয়ার এখন রাস্তা আছে এই পাথরের পিছন দিক থেকে, এখন আমরা আর যাচ্ছি না, আমরা এখন ফেরত যাওয়ার রাস্তায়। বাপরে। So this was our trip to Sangama and Chunchi Falls. दिखाओ। लुगाई मैडम के लिए ले लिए। चलो, বাপরে বাপ, টায়ারিং হয়ে গেছে ব্যাপারটা, তবে আনন্দ হয়েছে খুব। মহালয়া দারুণ কেটেছে। জংলি ঘাসের একটা সুন্দর বুকেও বানিয়ে দিয়েছে। জংলি ঘাসের বুকে বানিয়ে দিয়েছে, জংলি ফুল, নট ঘাস। আমি তোমাকে জংলি ফুলের বুকে দিয়েছি ফর মাই জংলি বিল্লি। যাও, বাপরে
হ্যাঁ সত্যি খুব আনন্দ হয়েছে, দারুণ দুর্দান্ত কেটেছে আমাদের মহালয়া। তবে এখান থেকে এখন সোজা নিম পাতা নিয়ে যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, তো এখান থেকে এখন সোজা যাব বাড়ি। মাঝখানে কোনো স্টপের ব্যাপার নেই, সব হয়ে গেছে। যা খাওয়া দাওয়া একদম সুন্দর ভুড়ি ভোজ খাওয়া খেয়েছিলাম, সব হজমও হয়ে গেছে। এখন আর কোনো অসুবিধা হচ্ছে না। নাহলে তখন খাওয়ার পরে না মানে এত ভালো হয়েছিল রান্নাবান্না, সবার খেতে খেতে একদম মনে হচ্ছিলো যে আরেকটু খেয়ে ফেলি করে একদম ওভার রেটিং করে নিয়েছিলাম। আর এখানে নামাতে হ্যাঁ পাইনাপল খাবো, আমি খাবো নো না। एक साइड आप बैठ सकते हैं तो बैलेंस हो जाएगा। ना हम नहीं बैठेंगे। ना इतना सब। अरे वो खुद बैठने आ रही है वो। আচ্ছা আবার কিন্তু গাড়ি চালাতে হবে। কি মজা লাগতেছে। প্রকাশ বেটা नहीं না सबसे डेंजर को नहीं तो और भी सामने बार করে দেবে লাথি মেরে। না মানে করেছে কি মজা লাগছে। বাচ্চাই এই মিষ্টি কাঠের ব্যাঙ্গেলসগুলো কিনলাম আজকে, একটা রেড, একটা ব্ল্যাক, একটা অরেঞ্জ বা একটু রাস্ট কালারের উপর। মনে হচ্ছে এগুলো সাইজটাতে খুব ভালো লাগবে। এগুলো দেখে তো তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, এটা হচ্ছে আমরা থাপ্পালু রিসর্টে ঢুকেছিলাম, যদিও চা খাওয়ার প্ল্যান ছিল বা সেটা না, সেটা ক্যান্সেল করে ওয়াশরুমে গেছি। এবার তারপরে একটা ছোট্ট একটা ক্রাফটের একটা স্টল ছিল, সেখানে যে চান্না পাটনা জানো তোমরা কাঠের জিনিসের জন্য খুব বিখ্যাত, তো এই জিনিসগুলো তখন নিয়েছি এখানে একটা স্টল থেকে। ও হ্যাঁ, ও আরো সুন্দর সুন্দর মাউথ অর্গান নিয়েছি কাঠের, একটা পুচকুর জন্য। এটা কাঠের না? হ্যাঁ এগুলো উডের। হ্যাঁ একদম হালকা, আমাদের ছোটবেলায় যেগুলো গিফট দিত ভারী হতো। হ্যাঁ এটা কাঠের, এটা পুচকুর জন্য, এটা কায়রার জন্য। সারাদিনের হেক্টিক শিডিউলের পরে এখন একটু টি স্ন্যাক্স ব্রেক। সবাই আমরা চা খাচ্ছি আর এখানে খাচ্ছে পানির মাঞ্চুরিয়ান, যেটা নাকি অসাম খেতে। আমিও খেয়েছি, খুব ভালো খেতে। খেয়ে যাটা চাটা যা বানিয়েছে ফাটাফাটি। সেই ওখানে যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল, এই ঝিরিঝিরি বৃষ্টি নিয়েই ব্যাঙ্গালোরে ঢুকে মানে বাড়িতেই কাছাকাছি ঢুকে গেছি। এখন অর্পিতাদের অ্যাপার্টমেন্ট থেকে যাব আমাদের বাড়িতে সব জিনিসপত্র নিয়ে। আজকের মহালয়ার দিনটা কিন্তু বেশ ভালোই জমজমাটিতে কাটলো, ঠিক না বলো? খুব ভালো কেটেছে, দারুণ মজা করেছি আমরা সবাই। হ্যাঁ, আর ওয়েদারটা একদম সুন্দর ঠান্ডা হয়ে গেছে। ভালো যে যতটুকু সময় আমরা বাইরে ছিলাম তখন ওরকম বৃষ্টি পড়ে নাই। এরকম বৃষ্টি পড়লে প্ল্যানটা একটুখানি তো হলেও নষ্ট হয়ে যেত। যাই হোক, চলো এখন বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে গল্প করছি। এবার পার হই, সাবধানে এসো। হ্যাঁ, এখানে তার আছে। এই বাবা, সব জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে বাড়িতে এসে পৌঁছেছি, কিন্তু এখনও দেখতে পাচ্ছ ফ্রেশ হয়নি। এখন যাবো ফ্রেশ হতে। আর এই ব্লগটাকে এখন এখানেই শেষ করছি। এগেন বলছি শুভ মহালয়া। হোপফুলি তোমাদেরও মহালয়া দিনটা আজকে খুবই ভালো আর কেটেছে। ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে তোমরাও আনন্দ ফুর্তি করেছো, আমরাও করেছি, আর বেশ ঘোরাঘুরিও হয়েছে। তো সেই সব মিলিয়ে দিনটা তো আমাদের ভালোই কাটলো, আর তোমরাও নিশ্চয়ই আমাদের সাথে অনেক এনজয় করেছো। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো ব্লগটাকে এখানে এন্ড করলাম। চলো বাই, গুড নাইট। আর আজকের ভিডিওটা পছন্দ হলে কমেন্ট করবে, লাইক অবশ্যই করবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো। গুড নাইট।